জুলাই আগস্টের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার চোখ হারাইছি এবং হারানোর পরে আমার পরিবার নিয়ে চলতে ফিরতে খুবই কষ্ট হইতাছে এবং আমার স্ত্রী আমারে ছেড়ে চলে যায় এই গত 3-4 তারিখ আগে। কিন্তু আমি এই আন্দোলনে গিয়ে চোখ হারাইছি। কিন্তু এই যে আপনার উপজেলার সামনে প্রতিটি ঘরে ঘরে যাইয়া তারপরে এই কাগজ নিয়ে ঘুরতেছি, কিন্তু আমার কোনো সাহায্য সহযোগিতা ওরকমভাবে পাইনি। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের মানুষ। এই বিজয়ের মাসে নিশ্চয়ই আপনারা সবাই অনেক ভালো আছেন, কারণ এবার 16 ডিসেম্বরে আমরা 2টা বিজয় উদযাপন করতে যাচ্ছি। কিন্তু একবারও কি ভেবেছেন সেই আহত ভাইগুলা কেমন আছে? একটু কি জানার চেষ্টা করছেন? বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা সদস্যকে বলতেছি, ওরা কি পুলিশের গুলির সামনে দাঁড়াইছিল আপনারা ক্ষমতায় আসার জন্য? আপনারা রাষ্ট্রীয় সেবা নিয়ে ঘুরে ফিরবার জন্য করেন? আমি তো রিক্সা চালাইতাম, আমার পরিবার নিয়ে চলতে ফিরতে একটু কষ্ট হয়। আমার বাবা আছে, ভাই আছে আরও 3টা, আমি একজন, 4 জন, বোন একজন। তাদেরকে নিয়ে চলতে ফিরতে একটু কষ্ট হয়। তো এই বিজয় দিবসে এই আহতরা, ওই বেটা তোরা গেছিলি কি লেগা? হ্যাঁ, তখন কি কইছিল? রিক্সা চালায় ভালো খাইতেছিলি না? দেশ প্রেমের লেগে বাপ মারে থুইয়া বাপ মা মানা করে নাই যে যাইস না বাইরে? মানা করছিল, অবশ্যই মানা করছিল। কিন্তু আসলে ভাগ্যের একটি নির্মম পরিহাস বলা চলে। এই সাইদুল একজন অটো চালক, তার জীবিকা নির্বাহ করত এই অটো চালনার মধ্য দিয়ে। কিন্তু তার চোখে গুলি লাগার পরে তিনি অন্ধ হয়ে যান। এক চোখ ভালো করতে গিয়ে এখন অন্য চোখও সমস্যা হয়ে গেছে। এখন বর্তমান তার অবস্থা হচ্ছে যে তার স্ত্রী চলে গেছে। ভাবেন একবার, অন্ধ হওয়ার পরে তার ছোট বাচ্চা রেখে, 3 বছরের একটি বাচ্চা রেখে সেই স্ত্রীটিও চলে গেছে। এখন তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন তার চোখের চিকিৎসা এবং তার যে দুমুঠো দুবেলা ভাত পরিবারের মুখে তুলে দেবে সেই ব্যবস্থা করার জন্য। আসলে এই জন্য কি আন্দোলন হয়েছিল? কিন্তু এই মানা না শুই নাও কিন্তু গিয়া মারা খাইয়া চলে আসছে ঘরে। এখন ওই যে রাস্তায় রাস্তায় ইয়াতে ঘুরে, অফিসের বারান্দায় ঘুরে ফাইল নিয়ে, পত্র নিয়ে। তো সমস্যা নাই, বেশি দিন অনেক ঘুরতেই থাকো ভাই, ঘুরতেই থাকো। দেখবে একটা ডিব্বা ধরাই দিব হাতে, একটা লগিয়া থালা ধরাই দিব, বাস ভবিষ্যতে ভিক্ষা করবা। যদি এই বর্তমান বাংলাদেশের মানুষ, সরকার, জনগণ মিলে তোমাদের জন্য কিছু না করে, ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের আগে দেখবো রাস্তার কোনায় কোনায়, চিপায় চাপায়, আনাচে কানাচে আমাদের আহত ভাইরা ভিক্ষা করতেছে। সেদিন বেশি দূরে না। এই